হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো গাইজ, এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক আন্দ্রে রাসেলকে নিয়ে। তো বিধ্বংসী ফর্ম নিয়ে এবছর আইপিএল কাঁপাতে আসছে আন্দ্রে রাসেল, অর্থাৎ আর কয়েকদিন পরেই ভারতে আসবে রাসেল মাসেল। এবং এই মুহূর্তে আন্দ্রে রাসেল বাংলাদেশে রয়েছে এবং সেখানে সে বিপিএল লিগে খেলছে এবং এই বিপিএল লিগ শেষ হবে 1 মার্চ। এরপরই মুম্বাই কেকেআর টিমের সঙ্গে যোগ দেবে এই আন্দ্রে রাসেল এবং কলকাতা নাইট রাইডার্স টিম তাদের প্রথম প্রস্তুতি ক্যাম্প চালাবে মুম্বাইয়ে কয়েকদিন। এরপরই 14 মার্চ তারা কলকাতায় আসবে এবং 15 তারিখ থেকে ইডেন গার্ডেন্সে কোমর বেঁধে প্রস্তুতিতে নেমে পড়বে কলকাতা নাইট রাইডার্স টিম। এবং কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে 23 মার্চ ইডেন গার্ডেন্সে। তাই বিধ্বংসী ফর্মে থাকা আন্দ্রে রাসেল কি প্রথম ম্যাচেই ঝড় তুলতে পারবে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। সো নেক্সট আপডেট হচ্ছে কেকেআর প্লেয়ার জেসন রয়কে নিয়ে। তো আবারও বিধ্বংসী ব্যাটিং পিএসএলে এই জেসন রয়ের। এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে মাত্র 18 বলে 37 রানের এক ঝোড়ো ইনিংস খেলেছেন এই কলকাতা নাইট রাইডার্স টিমের ওপেনার ব্যাটসম্যান জেসন রয়। তো এই মুহূর্তে সেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লেইং 11-এ কাকে সিলেক্ট করবে কেকেআর টিম, সেটাই এখন দেখার বিষয়। এবার কথা বলা যাক দিল্লি ক্যাপিটালস টিমকে নিয়ে। তো দিল্লি ক্যাপিটালসের ওনার পার্থ জিন্ডাল সে জানিয়েছেন যে এবছর আইপিএলের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবে ঋষভ পান্ত। অর্থাৎ আইপিএল 2024-এ আমরা দিল্লির ক্যাপ্টেন রূপে আবারও ঋষভ পান্তকে দেখতে পাবো। এবং সে আরও জানিয়েছেন যে আইপিএলের প্রথম পর্ব অর্থাৎ ফার্স্ট হাফ ঋষভ পান্ত অ্যাজ এ ব্যাটসম্যানই খেলবে, সে কিন্তু উইকেট কিপিং করবে না, এমনটাই জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওনার পার্থ জিন্ডাল। এবছর আইপিএলের ফার্স্ট হাফে দিল্লিতে কোনো ম্যাচ আয়োজিত হবে না। এর ফলে দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড হচ্ছে বিশাখাপত্তনমের ভাইজ্যাক। এবার কথা বলা যাক ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচকে নিয়ে। তো চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষে ইংল্যান্ড টিম 7 উইকেট হারিয়ে 302 রান করেছে, যেখানে ইংল্যান্ডের হয়ে এদিন অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট। অর্থাৎ নিজের 31তম সেঞ্চুরি করলেন এদিন জো রুট এবং ভারতের বিরুদ্ধে 10 নম্বর সেঞ্চুরি ছিল তার এটা। এবং এদিন ইংল্যান্ড টিম প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর 112 রানের মধ্যে 5টি উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড এবং সেখান থেকে জো রুট ও বেন ফোক্সের মধ্যে 113 রানের পার্টনারশিপ হয় এবং এর ফলে আবারও ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড টিম এবং সেখান থেকে প্রথম দিনের খেলার শেষে 302 রান করেছে ইংল্যান্ড 7 উইকেট হারিয়ে। এবং ভারতের হয়ে বল হাতে এদিন আকাশদীপ 3টে উইকেট নিয়েছে, এছাড়াও মোহাম্মদ সিরাজ 2টি এবং রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট নিয়েছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।